আমরা জানাজার ময়দানে যখন জানাজার নামাজ আমরা পড়ি, জানাজা মানি ওই যে খাটটা আছে না, লাশটা, এটার নাম হলো জানাজা। আর আমরা উপস্থিত হইয়া পড়ি সেটা হলো ওই জানাজার নামাজ। বুঝতে পারছি? জানাজা একটা, নামাজ আর একটা। অনেক জায়গায় পাবলিসিটির মধ্যে ভুল করে নামাজের জানাজা, এত গটিকা অনুষ্ঠিত হবে এরকম শুননি আপনারা? এটা ভুল, জানা নাই আর কি। বলতে হবে জানাজার নামাজ। যারা এরকম ভুল করে শুধরে নিবেন আর কি কথাটা। এরকম হয়, এরকম ভুল হতেই পারে। তো জানাজার নামাজে আমরা যে দোয়া পড়ি, ওই দোয়ার মধ্যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, দোয়াটা শুরু করলাম কি দ্বারা? সবাই আমরা উপস্থিত হই অমক সাহেব অমক ব্যক্তির জানাজায় উপস্থিত, জানাজার নামাজে উপস্থিত হয়েছি। সেখানে আমরা তার জন্য না দোয়া করব, মাকসুদ এটা না, উদ্দেশ্য সেটা না। উদ্দেশ্য হচ্ছে ওই মাইয়িত ব্যক্তির জন্য আমরা কি করব? দোয়া করব। এবং আমাদের নিয়তের মধ্যেও আছে যে তার জন্য দোয়া করব। কিন্তু সেক্ষেত্রে আমরা এই দোয়ার আরজির মধ্যে প্রথমে আমরা বলি কি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দাও। বুঝেন নাই? আমরা যে দোয়াটা পড়ি জানাজার নামাজে, প্রথম কথাটাই তো বলতেছি আল্লাহ আমাদের জীবিতরা, আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে কি করে দাও? মাফ করে দাও। তো গেছি তো আমরা জানাজার নামাজে, জানাজা ব্যক্তিরা কি জীবিত না, ইন্তেকাল করছে না? তো ওনার এই জানাজার নামাজে দাঁড়াইয়া দোয়ার বেলায় পড়লাম প্রথমে আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দাও। আমি কথাটা এই জন্য আনছি, লেখা আছে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়। তাইলে আমরা আমাদের জীবিত যারা আছি আমাদেরও কি রয়েছে মাগফিরাত কামনা আসেনি? যাক, দোয়াটা যদি বলছি সে জায়গাটা শেষ করি একটু। মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এরপরে ওয়া শব্দ দ্বারা এবং ওয়া মাইয়িতিনা, আমাদের মধ্যে যারা ইন্তেকাল করছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। এবারে না আইছে। তারপরে বলতেছি ওয়া শাহিদিনা, আল্লাহ আমাদের মধ্যে যারা উপস্থিত আছে তাদেরকে মাফ করো। ওয়া গায়িবিনা, আমাদের মধ্যে যারা অনুপস্থিত আছে আল্লাহ তাদেরকেও মাফ করে দাও। তারপর আরো বলতেছি ওয়া সাগীরিনা, আমাদের মধ্যে যারা ছোট আছে আল্লাহ তাদেরকে মাফ করো। ওয়া কাবীরিনা, আল্লাহ আমাদের মধ্যে যারা বড় আছে, বড় বলতে বুঝেননি, বয়সে ছোট বড় আছে না, আমাদের মধ্যে যারা বড় আছে তাদেরকেও কি করো? মাফ করো। তো একই জানাজার মধ্যে শাহজাহান ভাই, জানাজার নামাজে শাহজাহান ভাই আছে, আমিও আছি, শাহজাহান ভাইয়ের ছেলেও আছে, মনে করেন বয়সে বেশ কম আছি না, তো সবাই দোয়া কয়টা করে? একই দোয়া। আমার কথা কি বুঝেন? তো একই জানাজার মধ্যে দোয়ার মধ্যে বাপে মাপ চাইতেছে ছেলের ছোট, ছেলে চাইতেছে বরের, তাহলে বাবার অনুষ্ঠানটা কেমন দেখছেন নি? আমার কথা হয়তো আপনারা বুঝতেছেন না। অনুষ্ঠানটা কেমন, যে একই জানাজাকে উদ্দেশ্য করে সবার জন্য ক্ষমার একটা ব্যবস্থা। সুবহানাল্লাহ। অনুষ্ঠান হচ্ছে এক ব্যক্তিকে লক্ষ্য করে,
এটা কি একটা অনুষ্ঠান না? জানাজার নামাজ কি মুসলমানের সংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে একটি অন্যতম অনুষ্ঠান হচ্ছে জানাজার নামাজ। তো সেই জানাজার নামাজে ব্যবস্থাপনাটা কেমন দেখেন, যে এক দোয়ার মধ্যে মামা, খালু, শ্বশুর, পিতা, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব উপস্থিত, সবাই সবার জন্য ক্ষমা চাচ্ছে। বুঝেন না মনে কথা? উনিও বলতেছে আমাদের ছোটদেরকে মাফ করে দাও, আমিও বলতেছি আমাদের ছোটদেরকে মাফ করে দাও। তা আমি ওনার ছোট, আমার ছোট তো আছে। আবার উনিও বলতেছে আমাদের বড়দেরকে মাফ করে দাও, আমিও বলতেছি আমার বড়দেরকে মাফ করে দাও। আমার ছেলেও বলতেছে আমাদের বড়দেরকে মাফ করে দাও। সবাই সবার জন্য কি করতেছে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে। কেমন এক উত্তম, এক চমৎকার ব্যবস্থা। যা হোক, আমি সামনে আর একটু দোয়া রয়ে গেছে, সেটা বলে শেষ করি, মূল আলোচনায় যাব। যেহেতু অনেক জিকির হয়েছে, গজল হয়েছে, আমি আর দীর্ঘ সময় মিলাদ শরীফ হয়েছে, আমি কিন্তু খানকা শরীফের 7:22 এসে প্রবেশ করছি। এতক্ষণ থেকে কিছুটা শুনছি, যার কারণে আমি আর কোনো অন্য ভূমিকা যাই না, সরাসরি আমি আলোচনাটা যাব। আপনারা কি কোনো অসন্তুষ্ট নেই? আসেন পরের কথা। কাবিরিনা, আমাদের বড়দেরকে মাফ করে দাও, ওয়া সগীরিনা, আমাদের ছোটদেরকে মাফ করে দাও। তারপর আরো বলতেছি ওয়া যাকারিনা, আল্লাহ আমরা যারা পুরুষ আছি আমাদের পুরুষদেরকে মাফ করে দাও। ওয়া উনসানা, হে আল্লাহ আমাদের মধ্যে যারা নারী আছে, তারা কি উপস্থিত আছিল জানাজার ময়দানে? এখানেও বলতেছি আল্লাহ আমাদের মধ্যে যারা মহিলা আছে, নারীরা আছে, আমাদের বললে কারা বোঝায়? মুসলমান। কারা? আমরা যারা একই মিল্লাতের আছি, আমরা যারা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আমরা যারা নবীর উম্মত আছি, নবীর কালিমা যারা আমরা মানি, নবীকে যারা মানি, তাদেরকে নিয়ে হয় আমরা। বুঝেন নাই? এখানে যদি হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, মানুষ হিসাবে বলতে পারবো আমরা এক আদম জাতি আমরা। যদি এখানে আমরা ধর্মীয় ভাবে বলি, তখন কি তাদেরকে নিয়ে আমরা বলবো? তাহলে আমরা শব্দটা এই দোয়ার মধ্যে সম্পৃক্ত হচ্ছে আমরা যারা মুসলমান। বুঝতে পারছি? তাছাড়া জানাজার নামাজ কার হয়? তো বাস কথাটা এক জায়গায় না, মুসলমান। যাকারিনা ওয়া উনসানা, আল্লাহ আমাদের নারীদেরকে মাফ করে দাও। নারীরা কিন্তু জানাজার নামাজ পড়ে না, কিন্তু নারীদের জানাজার নামাজ আমরা পুরুষরা পড়তে হয়, হয় কি না? এই পর্যন্ত দেখছেন কোনো মহিলা জানাজার নামাজে অংশগ্রহণ করতে ইসলাম রাখে নাই। জোর করে আনা যাবে নি? কে রাখে নাই বলেন না, কে রাখে নাই? ইসলাম। ইসলামকে, ইসলাম হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহিলাদের 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু জানাজার নামাজ মহিলারা পড়তে পারবে না। নিষেধ করলো কে বলেন না? ইসলাম, শরীয়ত, শারে আলাইহিস সালাম, অর্থাৎ নবীজি নিষেধ করছেন। নবীজি বিধান দেন নাই, সেই জন্য। না হলে তারা বোরকা পরে উত্তম ব্যবস্থা করে আসতে পারতো না। শরীয়তকে মানতে গিয়ে, ইসলামকে মানতে গিয়ে আমরা কি করছি? মহিলারা জানাজার নামাজে অংশগ্রহণ করি না, কিন্তু মহিলাদের জন্য দোয়ার অনুষ্ঠান হয়েছে নি? আসি, সামনে আর একটু কথা রয়ে গেছে। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহ আমাদের পুরুষদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের নারীদেরকে মাফ করে দাও। তারপরে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, হে আল্লাহ আমাদেরকে, আহইয়াইতাহু মিন্না, আমাদেরকে জীবিত রাখো। হে আল্লাহ আমাদেরকে কি রাখো? যতদিন জীবিত রাখবে। ফাআহি আলাল ইসলাম, আমাদেরকে ইসলামের উপরে জীবিত রাখো। বুঝেন না? কিসের উপরে জীবিত থাকতে চাই?
জায়গায় যাই এই কামনা করতেছি, জানাজার নামাজের তৃতীয় তাকবীরের পরে এক আপনজন, প্রিয়জন, ভালোবাসাদয়, অতি আপন, ঠিক না ভাই, বেরাদর, বন্ধু বান্ধব, আমরা একে অন্যকে বিদায় দিচ্ছি কিনা? আমার না তালুই, আরেকজনের তো বাবা, আমার না খালা, আরেকজনের তো মা, ঠিক না? তাইলে প্রিয়জন কিনা? এই প্রিয়জনের বিদায় লগ্নে পড়তেছি আল্লাহ আহইয়াইতাহু মিন্না ফাআহই আলাল ইসলাম। আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবে আমাদেরকে ইসলামের উপরে রাখিও। তো ইসলামকে একটু কেন বললাম, বলবেন আপনারা কি কথা বলতে অসুবিধা আছে? ইসলামকে, ইসলাম হচ্ছেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই অন্তিম কালে এই প্রিয়জনকে বিদায় দেওয়ার লগ্নে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আমাকে তোমার নবীর অনুসারী অনুগামী হিসাবে আমাকে বাছাইয়া রাখিও। কথাটা যেটা আছে না, আমাকে ইসলামের উপর রাখিও, তার মানে কি নবীজির দুশমন হিসাবে রাখিও, নবীজির প্রেমিক হিসাবে আল্লাহ আমাকে এই জিন্দিগি আমাকে বাছাইয়া রাখিও। পরের কথা, ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। হে আল্লাহ, যখন আমাকে মৃত্যু দিবে, ইন্তেকাল দিবে, ওফাত দিবে, আমাকে ঈমানের সাথে দিও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিসের সাথে চাইতেছি? আমার জিন্দিগির অবসান, জিন্দিগির অবসান, এখান থেকে আমি এই যে কবরবাসীর কথা বলতেছেন, আজকে কবরবাসীর কথা দেখে কিন্তু এই কথাটা বলা মনে হচ্ছে আর কি, যে আমাকে যখনই তুমি ইন্তেকাল দিবে, আমার হায়াত সীমা শেষ। মৃত্যু হচ্ছে একটা সেতু। কি সেতু? আমরা যেমন এই পার থেকে যে চাঁদপুর ব্রিজের মনে করো এই পারে আসি, ওই পারে যাব, মধ্যখান দিয়া আগে ছিল খেওয়া ঘাট, কইতো এটারে, আমি যখন কুমিল্লা লিয়াতে পড়তাম খেওয়া ঘাট, এখন এটার নাম হয়ে গেছে ব্রিজ, স্টিল ব্রিজ, তাই না? আমি এই পারে আসি, ওই পারে যাব। এই মৃত্যু হচ্ছে একটা সেতু মাত্র। আমি এই দুনিয়াকে ছেড়ে পরপারে যাত্রা করতেছি, এটা মৃত্যু হচ্ছে একটা আমার সেতু, আমি সেখানে যাওয়া। তো আল্লাহর কাছে ওই জায়গায় যাওয়ার ওই অনন্ত অসীম কাল, যেই জিন্দিগি আছে কিন্তু শেষ। সবাই কি একমত নেই? কারণ আমরা বিশ্বাস করি আখেরাত, ঠিক না? ওবিল আখিরাতি হুম ইউকিনুন, আছে না? কালিমার মধ্যেও পড়তেছি আমরা আখেরাতের প্রতি কি আনি? ঈমান আনি। পড়ছি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আছে না এটার মধ্যে? তো আখেরাতের প্রতি আমরা বিশ্বাসী। তো অনন্ত অসীম কালে ওই জিন্দিগির শান্তি মুক্তির লক্ষ্যে আমি দোয়া পড়ি জানাজায়, নামাজে, আমার প্রিয়জনকে বিদায় লগ্নে আমি আল্লাহর দরবারে চাইতেছি। একজন তো আমি বিদায় নামাজ পড়লাম, তার জানাজার নামাজ পড়লাম, আমি আমার কামনা করতেছি আল্লাহ আমাকে যখন মৃত্যু দিবে আমাকে ঈমানের সাথে দিও। কিসের সাথে? এখন প্রশ্ন, ঈমানের সাথে। ঈমানকে, ঈমান হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।